আমাদের কেরালা ঘুরতে যাওয়ার একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, একটা পার্ট আর কি। সেদিন আমি ভিডিওতে বলেছিলাম যে নেক্সট পার্টটা আমাদের হোটেলটা তোমাদেরকে দেখাবো। তাই সেই মতোই এই পার্টটা আজকে এডিট করে প্রেজেন্ট করছি তোমাদের সামনে। কেমন লাগছে জানিও অবশ্যই। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট হোটেল, যেটা আমরা কয়েক ঘন্টার জন্যই জাস্ট নিয়েছিলাম, শুধুমাত্র ওই পদ্মনাভা টেম্পলটা ভিজিট করার জন্য। এই হোটেলটা আমরা সেই দিনই চেক আউট করেছিলাম, কারণ আমাদের এখান থেকে ভারকালা বিচ যাওয়ার কথা। ভারকালা বিচের ডিস্টেন্স ত্রিভেন্দ্রম থেকে অনেকটাই, যেটা আমরা দেখলাম। বাই কার আমাদের 2.5 ঘন্টার উপরে লেগে গেছিলো। তাই জন্য এই হোটেলটা তাড়াহুড়ো করে চেক আউট করা। এটা নেওয়ার মেন ওই একটাই উদ্দেশ্য ছিল, যেরকমটা বলেছিলাম যে পদ্মনাভা স্বামী টেম্পল আমরা ভিজিট করব, সেই জন্য এই হোটেলটা নেওয়া কয়েক ঘন্টার জন্য। এখান থেকে বের হয়ে আমরা ভারকালা বিচের দিকে যাব। আরেকটা বিচ এখানে আছে কোলভামা বিচ, সেটা ভেবেছিলাম ভিজিট করব, কিন্তু বাইরে টেম্পারেচার এতটাই ছিল আর হাতে টাইমও খুব শর্ট ছিল, তাই জন্য ওই এটা বিচটা আর ভিজিট করা হয়নি আমাদের। আর ওই দিকে দেখো সমুদ্র দেখা যাচ্ছে, ভিউটা খুব সুন্দর ছিল। তো আমরা এখন পদ্মনাভা টেম্পল ভিজিট করে আসলাম, আর আমি শাড়ি পরেছিলাম। পদ্মনাভা টেম্পলটা মানে এত সুন্দর, কিন্তু আমাদের মানে ফোন অ্যালাউ ছিল না কারোরই, তো সেজন্য আমি মানে ভিতরের কোনো ভিডিও করতে পারিনি। এবারে মানে টেম্পলের ভেতরটা এত সুন্দর, মনে হচ্ছে কি যেন সঞ্জয় বানসালির সেট। এত সুন্দর ভেতরটা, ওখানে ছবি তুললে খুব ভালো আসতো, ভিডিও বানালে খুব ভালো আসতো, কিন্তু যেহেতু কারোর ফোন অ্যালাউ ছিল না, সেজন্য ভিডিও বা ফটো কোনোটাই নেওয়া পসিবল হয়নি। আর কেউ যদি তোমরা ভিজিট করতে চাও, মেয়েরা এমনি কুর্তি চুড়িদার পরতে পারো, কিন্তু তার উপরে লুঙ্গির মতো এটা জড়াতে হবে। আর আমি শাড়ি পরে গেছিলাম, আমার কোনো অসুবিধা হয়নি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ওয়েস্টার্ন জিন্স টপও অনেকে পরতে পারে, কিন্তু তার উপরে লুঙ্গির মতো, ওটা একটা ট্র্যাডিশন, মানে এখানকার লুঙ্গির মতো একটা ধুতি আর কি, বেসিক্যালি লুঙ্গি না, লুঙ্গির মতো করে পরতে হবে ধুতিটা। আর আমি শুধু একটাই ফটো নিতে পারছি, কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, নাহলে ভিডিওতে দেখাতাম পুরো সিনারিওটা, কিন্তু সেটা পসিবল হয়নি, তাই দেখাইতে পারলাম না আর কি। তো যদি কেউ আসো তো এটা একটু প্রিপেয়ার হয়ে আসবে, যে পদ্মা শাড়িও পরতে পারো। তো আমি শাড়িটা ক্যারি করছিলামই এই জন্য, এখানে আসার জন্য। আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে এই ড্রেসটা পরে নিয়েছি। বাইরে প্রচণ্ড রোদ, এখন আর কোলভামা বিচ আমরা যাব না, আমরা ডাইরেক্ট ভারকালা বিচেই যাব। তো গাড়ির ড্রাইভার দাদা অলরেডি ফোন করে দিয়েছে, উনি আসবে লোকেশানে, আর 5-7 মিনিটে চলে আসবে। চলে আসলে আমরা এই কিটা হ্যান্ড ওভার করবো রুমের, করে আমরা চলে যাব ভারকালা বিচের দিকে। চলো যাওয়া।